নামাজ পড়ে সাজসজ্জাও করে না গো। মুরব্বী বাবারা, কলিজার যুবক ভাইরা, দিলের কান দিয়া কথাটা শুনবেন। একটা সালার চট পইরা আরেকটা নিচে পেঁচাইয়া রাস্তা দিয়া ঘুরে আর নামাজ কালাম পড়ে ইবাদত করে কার? জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহর ইবাদতে যুবক পাগল। ও যুবক, পশ্চিম সোনামুল্লার যুবক ভাই, তুমিও যদি যৌবন কালে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দাও গো, আল্লাহ বান্দার প্রতি খুশি হইয়া যায়। আল্লাহ ডাক দিয়া কয়, যৌবন কালে ইবাদত করা এটা হলো নবীদের চরিত্র। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাদশা হারুনুর রশিদ সাহেবের সন্তান রাজ দরবারে চইলা গেল। এর আগে বুঝতে হবে বাদশা হারুনুর রশিদ কে, কইতামনি। উনি বাদশা, কিন্তু হাসিনার মতন না, আল্লাহওয়ালা। কি ওয়ালা? মারহাবা কোন। 5 ওয়াক্ত নামাজ পড়ে, আলেম উলামাদের ভালোবাসে, মসজিদ মাদ্রাসাওয়ালা আছে না নাই? এ ভাই, বাদশা হারুনুর রশিদ একবার চিন্তা করছিল, কয় এলাকাতে একটা মসজিদ বানামু, কোনো মানুষের টাকা আমি নিতাম না। এই পশ্চিম সোনামুল্লার মানুষ, তোমরা কেউ টাকা দিবা না, আমি একা একা একটা মসজিদ বানামু। মসজিদ বানাইলে আল্লাহ কইছে জান্নাতে ঘর বানায়া দেয়। সুবহানাল্লাহ। জান্নাতের ঘর বানায় দিয়ে আসে। বাদশা হারুনুর রশিদ একটা মসজিদ বানাইলো। বানানোর পর নামাজের মধ্যে আল্লাহর কাছে কয়, আল্লাহ গো, মসজিদ বানাইলে নাকি তুমি জান্নাতে ঘর বানায় দাও, আমারে দেখাইবানি জান্নাতে আমার ঘরটা কেমন আছে? সুবহানাল্লাহ। আল্লাহ কয়, দেখবা? কয়, হ দেখমু। স্বপ্নের যোগে বাদশা হারুনুর রশিদ যখন ঘুমাইলো, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের যুগে তার জান্নাতটা সামনে দেখাই দিল। দেখছে ভালো কথা, কিন্তু পেছ লাগছে। উনি ডাক দিয়া কয়, আমি দেখলাম জান্নাতে যে আমার ঘর বানাইলেন, আমার ঘরের মতন আর একটা ঘর, বিল্ডিং, অট্টালিকা দেখা যায় সেম টু সেম। এই লোকটা কি আমার মতন আমল করছেনি? উনি কেমনে এত সুন্দর জান্নাত পাইল? বাদশাহ আল্লাহর কাছে জানতে চাইল। আল্লাহ ডাক দিয়া কয়, হারুনুর রশিদ, এই ঘরটা কার জানো? কয়, কার? কয়, তোমার মসজিদ যিনি বানাইছে এর মধ্যে একজন মিস্ত্রি ছিল, যার নাম হইল আহাদ। আহাদ নামক রাজ মিস্ত্রির জন্য আমি আল্লাহ জান্নাতে এই ঘর বানায় রাখছি। আরো জোরে কোন। আলেম হইলি জান্নাত, এমন কোন গ্যারান্টি নাই। রাজমিস্ত্রিও জান্নাত দেওয়ার মালিক কে? একজন জুতা সিলায়, নামাজ পড়ে, হালাল খায়, মুসি যারে বলা হয় মুসি, মুসিরেও আল্লাহ জান্নাত দিছে। দিছিনিও? আমার ভাইয়ারা, ওনার তো মাথা নষ্ট। দেখছা 3 কোটি 4 কোটি টাকা খরচ কইরা আমি যেই ঘর পাইছি, হাই দি এই ঘরই পাই লইল। লাভ কিউ? এ বাদশা, তাড়াতাড়ি বাদশা গিয়ে খবর লইলে, রাজমিস্ত্রি কইরে, হের বাড়ি তো এক গ্রাম অঞ্চল, খবর দে তাড়াতাড়ি। খবর দিছে, কো মিয়া, তুমি রে কি কাম করলা? কয়, কি কাম করছি? কয়, আমি দেখলাম জান্নাতের ভিতরে আমার জন্য আল্লাহ যেই ঘর বানাইছে, তোমার লেগে দিয়ে আল্লাহ এই ঘরই বানায় রাখছে। একটু জোরে কর। কি এমন তুমি আমল করলা? তাড়াতাড়ি কও। ডাক দিয়া কয়, বাদশা গো, আমারও মন চাইছিল কিছু টাকা পয়সা জমা করতাম, কিন্তু আপনার ভয়ে পারি নাই। সমাজের অনেক মানুষ চাইছিল টাকা দিত, কিন্তু আপনি কারো টাকা নিবেন না, এই জন্য কেউ দেয় নাই। আবার যেই দামি দামি পাথর দিয়ে আপনি মসজিদ বানাইলেন, অনেকেই পাথর কিনার সামর্থ্য নাই। আমি কি করলাম জানেন? আমি আমার বাবার রেখে যাওয়া পৈতৃক একটা সম্পদ পাইলাম, ওইখানে একটা দেওয়াল ছিল। আমি যখন বিল্ডিং বানানোর জন্য দেওয়ালটা ভাঙলাম, আমরা ছোট ছিলাম, বাবা মারা গেছে, ওই দেওয়ালের নিচে একটা কলস পাইছিলাম। ওই কলসের মধ্যে দামি দামি কতগুলা পাথর পাইছিলাম। এগুলো
ওই পাথর, যেই পাথর দিয়ে আপনি মসজিদ বানাইছেন আল্লাহর হাবিবকে খুশি করার জন্য, আল্লাহরে খুশি করার জন্য, এই পাথরগুলো আমার কাপড়ের ভিতরে পেঁচাইয়া মানুষের সামনে যাই নাই, মানুষ বইলা দিলে আপনি নিবেন না। ও বাদশা হারুনুর রশিদ, আল্লাহরে সাক্ষী রাইখা গো, 3-4টা পাথর, দামি পাথর আমি পাইছিলাম। এই পাথরগুলো লইয়া আপনার পাথরের যে একটা স্তূপ ছিল ওগুলোর সামনে মিলাই দিছিলাম, আর কইছিলাম আল্লাহ গো, আমার মন চাইছিল আরো দেবার জন্য, মানুষকে দেখাই দিতাম, দিবালোকে দিতাম, পারি নাই, গোপনে তোমার মসজিদের সাথে শরীক হইলাম, তুমি যা দেওয়ার তা দিয়ে দিও। বাদশাহ হারুনুর রশিদ কয়, এই 3 পাথরের বিনিময় তো বেটা তরে আল্লাহ জান্নাতে সুবিশাল অট্টালিকার মালিক বানাই দিছে। আরো জোরে কোন। এই হইল বাদশাহ হারুনুর রশিদ, যে নিজের জান্নাত নিজে দেখছে, অথচ কোনো মানুষ তার ব্যাপারে কমপ্লেন করে নাই, কোনো মামলা দামলা দেয় নাই। আর আমগো হাসিনাও এক দেশের বাদশা, মামলা হয়েছে মাত্র 281টা। কয়টা? আইতে আইতে মনে হয় আবার 3000 হয়ে যাইব গা। মানে যতদিন বাঁচবো খালি কোটো যাইব আর আইব, ঠিক কি না? আল্লাহ হেদায়েত দেখ, মুসলমান তো হেদায়েত দেখ, আমিন কোন। বাদশাহ হারুনুর রশিদের সন্তান বাবার দরবারে গেছে, ডাক দিয়া কয়, বাবা আপনার দাম বেশি না আমার দাম বেশি কোন? দিলের কান দিয়া দিলটা নরম করে ঘটনাটা শুনবেন। আল্লাহর ভয় কারে কয়? কয় বাবারে, তুমি আমার সন্তান, আমি তোমার বাবা, আমাদের মাঝখানে এরকম কম্পেয়ার প্রতিযোগিতা চলে না। বাবা ডাক দিয়া কয়, শত শত মানুষ রাজ দরবারে আছে, তুমি চাইলে তো একটু সুন্দর জামা কাপড় পইরা আসতে পারতা। 17 বছরের যুবক কেমন ময়লা কাপড় সালার চট পরেনি। ডাক দিয়া কয়, সালার চট হইলে কি হইব? পাখি আমার কথা শোনে, আপনার কথা তো পাখি শুনবো না। চললে এখন সুবহানাল্লাহ। কয় কেমনে হনে? কয় দেখবেন নি। কয় দেখাও। উপরন্ত একটা পাখি উইরা যায়। বাদশাহ হারুনুর রশিদের সন্তান ডাক দিয়া কয়, আল্লাহ এই পাখিটা তোমার হুকুমে আমার ডান হাতের ওপর বসায় দাও। বললেন, সাথে সাথে ডান হাতের ওপরে আইসা বইসা গেলেন। কয়বার আমনে করেন? বাদশা কয়, আমার এমন ক্ষমতা হয় নাই, আমি পারতাম না। কয় তাহলে আমার দাম বেশি। ডাক দিয়া কয়, বাবা ও সন্তান আমার, রাজ দরবারে কত মেহমান আসে, তুমি সুন্দর করে সাজালো গুছালো ভাবে থাকবা। কয় না থাকতাম না। কয় কেরে? বাবা গো, আমার মনে হয় এই ক্ষণিকের দুনিয়ার কোনো রং তাল বাহানার দাম নাই। আমার আল্লাহর কাছে যদি প্রিয় হইতে পারতাম, আমার দাম বেড়ে যাইতো, ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, কলিজার যুবক ভাই ডাক দিয়া কয়, বাবা আমি আর আপনার বাড়িতে থাকবো না। ও বাবা আমার মারে কই? কয় মায় তোমার রাজ দরবারে আছে, মারে ডাক দেন। কয় কথা কও, মারে আসতে বলেন। মা আসলো। মা গো আমি চইলা যাই, জীবনে আর কোনোদিন তোমাদের সাথে দেখা হতেও পারে, নাও হতে। মা সন্তানের জন্ম দিয়েছেন, বড় মেহনত করেছেন, কষ্ট করেছেন, এই কষ্টের কোনো উপমা হয় না, তাফসীর হয়। এ ভাই হাবিবে কিবরিয়া ডাক দিয়া কয়, গো কেউ যদি মা বাবার চেহারার দিকে একবার এক নজরে তাকায়, আল্লাহ তার আমলে কবুল হজের সওয়াব দিয়া দিব। 8 লক্ষ টাকা দিয়া হজ করলেন, কবুল হইছে নি কোনো গ্যারান্টি? কিন্তু মার দিকে তাকাইলে, বাবার দিকে তাকাইলে কবুল হজের দিয়া সওয়াব দিব কে? মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, আল্লাহর কসম করে বললাম। কতদিন হায়াত পাই জানি না, মারে যদি খুশি রাখতে পারেন, বাবারে যদি খুশি রাখতে পারেন, হায়াতে জিন্দেগি কোনো দিন আল্লাহ রিজিকের অভাব দিব না। কোনো থাকবো নি না? বউর কাছে মুড়ি দিয়ে দেবেন গা? হ্যাঁ,
একজনে জিগায় তুই মুরিদ হইছত, কয় কয় আমি উজানি। আরেকজনে কয় তুই, কয় কয় আমি সরমনে, কয় তুই, কয় কয় আমি বউর কাছে। আসেনি? বাপ মাই কিস্তি তুইলা বাড়িঘর বিক্রি কইরা গরু বেচারে বিদেশ পাঠাইছে, দামরাই গিয়া বউয়ের নামে অ্যাকাউন্ট করছে। আসেনি? বউর জিগা আমার মাই কগো, তোমার মায় আরেক বাইত আর্ত গেছে, মূলত হের বউ হয়ে গেছে গা মুরাদ গিয়াত বাজারও, কি জানি কয় কোম্পানিগঞ্জ বাজারও মার্কেট করে। তো মার তো অনেক সময় পায়ও না, আমার কথা কইতেও পারে না, অথচ মা রাগ করে না। কি করে না? 2 মাস 3 মাস পরে যখন একবার মা কইয়া ডাক দে, দেখবেন মা কথা কওয়ার আগে চিৎকার দিয়া লাই। দেয়নি? কেন দেয়? কলিজার সাথে সম্পর্ক লাগাই দিছে কি? তুমিও যদি এমন করো, বুইজা রাখো তোমার বিবি যদি একদিন শাশুড়ি হয়, এই খেলাটা আল্লাহ তোমার সংসারও একদিন খেলবো। ঠিক নিও? রাগ করতেছেন নিয়ে বাবা? এলাকার মানুষ অনেক ভালা, আল্লাহ নেককার বানায় দেখে। আমিন কর। আমার ভাইয়েরা, মারি ডাক দিয়া কই, মা চলে গেলাম। মা সন্তানের মাথায় হাত দিয়া কয়, বাবা রে, রাজদরবারে কত মানুষ অনাথ নিয়ে আইসা জায়গা পায়, গরিব মানুষ থাকে, আর তুমি কই যাইবা, কই থাকবা, তোমার কোনো গ্যারান্টি নাই। যাইও না, তুমি রাজদরবারে থাও। ওই মহিলার নাম হইল জুবাইদা। ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, বাদশাহ হারুনুর রশিদের স্ত্রীর নাম হলো জুবাইদা। ওই মহিলাটার পরিচয় জানার দরকার আছে। মহিলাটাকে যারা হজ করতে গেছেন তারা দেখেছেন, আরব সাগর থেকে নিয়ে তায়েফ পর্যন্ত যে পানির খনন খাল করেছিল, ওই মহিলার কাম হইল সর্বপ্রথম এইটা। এই জন্য ওই নহরকে এখনো নহরে জুবাইদা বলা হয়। সুবহানাল্লাহ। ওই মহিলা ডাক দিয়া কয়, বাবা আমার, তুমি যাইও না, বাড়ি ছাইরা যাইও না। 17 বছরের যুবক ডাক দিয়া কয়, মা গো, আমি থাকতাম না, আমার দুনিয়ার আরাম আয়াস ভাল লাগে না। দিল পরিবর্তন করে দিয়েছেন কি? জোরে কোন ভাই। সন্তান বাড়ি থেকে চইলা যাইব, মা ডাক দিয়া কয়, একটা আংটি তোমার হাতে আমি পরাইয়া দিলাম, যদি কোনোদিন বিপদে পড়ো গো, আংটিটা তুমি বিক্রি করে বিপদ থেকে উদ্ধার হইবা। আর বাবা হারুনুর রশিদ ডাক দিয়া কয়, রাজদরবার থেকে একটা কোরআন শরীফ তোমারে দিয়া দিলাম, যেখানে যাও তুমি কোরআন পাঠ করবা। সন্তান চইলা গেল। বসরা থেকে অনেক দূরে যাবার পর ওখানে গিয়া দাঁড়াইলেন, যেখানে মানুষ কাম দেয়, বদলি দেয়। সকালবেলা দেখবেন একজন আরেকজনের বাড়িতে কামলা দেয়, দেয়নি? আমাদের দেশের বাসায় গেলে বদলি কয়, ঠিক কিনা? মানুষগুলো কোদাল নিয়ে অথবা বিভিন্ন কাজ করার সামগ্রী নিয়ে যখন বৈশা থাকে, এক একজন এক একভাবে আইসা ওখান থেকে তাদেরকে 500 টাকা 1000 টাকা কন্ট্যাক্ট কইরা লইয়া যায়। বাদশাহ হারুনুর রশিদের সন্তান দেখেন আল্লাহর ভয় কারে কয়। আয়াত তেলাওয়াত করছিলাম, আল্লাহরে ভয় করতে হবে, ভয় করার মতন। ওই ছেলেটা ওই সিরিয়ালের ভিতরে বসলো, ছোট দেখা কেউ তারে নেয় না,
কোনো কাজ নাই, নামাজ পড়ে আর আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। হঠাৎ করে একটা লোক আসলো, ওই লোকটা ঈশা ডাক দিয়া কয়, তোমাদের মধ্যে কেউ আসনি রাত মিস্ত্রির কাম জানো, আমার বাড়িতে কাজ করতে হবে। ওই লোকটা ডাক দিয়া কয়, বাদশার সন্তান, আমাকে নিতে পারেন, আমি আপনার কাজ করে দিব, কোনো সমস্যা নাই। পারবা? কয় হ আমি পারমু, কিন্তু শর্ত হইল দুইটা। শর্ত কয়টা? এক নাম্বার শর্ত হলো গো, নামাজের টাইমে আমারে বাধা দেওয়া যাবে। দুই নাম্বার, যত কাম আপনি আমার দিয়া মন চাই করাইবেন, বিনিময় দিবেন আমার 1 টাকা। কয় টাকা? ওইটা আবার কি বললো, বেশি টাকা লাগতো না? কয় না, আমার বেশি টাকার প্রয়োজন নাই, 1 টাকা দিবেন। আর নামাজের যখন সময় হবে গো, নামাজের আগে এবং পরে মিলে যেই সময় দরকার সেই সময় আমাকে কোনো কাজের আদেশ আপনি করতে পারবেন না, ঠিক কিনা? আর নামাজের টাইম হইয়া যায়, আমরা বাজারও দোয়ানদারি করি, করেননি? যেই নামাজ আমরা পড়ি, জান্নাত কেমনে পাবো আল্লাহ জানে, ঠিক নিয়ম। নামাজের মধ্যে দাঁড়াইছে, একজনের মোবাইল আইছে, নামাজ আমরা দইরা রাখছে এক হাতে, আবার মোবাইলও ঠিক নামাজ আছে না গেছে? ও তো মনে করে নামাজ হয়ে গেছে গা, ঠিক নেই? আরেকখানো মুন্সিগঞ্জের একটা গজারিয়া থানার আরেকটা গ্রাম আছে ইসমানির চর। ইসমানির চর একবার নামাজও গেছিলাম, নামাজ পড়তাম, ঝড় তুফান ছুটছে, নামাজে মুসল্লিরা দাঁড়াইছে, হুজুরে সূরা পড়তাছে। এক মুসল্লি নামাজও থাকি ওই কয়, বাতাসে দরজাটা লড়ে কেউ লাগাই না দি, আইসই দি মু নাকি বই থাকবো না, দৌড়ে দিব চিন্তা করতেছি কিরমুরে। এখন হুজুরের উপর গেছে গা, হ্যাঁ কত আমি দরজাটা লাগাই দিয়ে লই, পিসি গিয়ে দরজা লাগাই দিয়ে আবার নামাজও খার হয়ে গেছে। আছেও নামাজ, নামাজও খারে, এবার দেখবেন আমরা খার যায় আছে, আসেনি? কারা আইডি? কারা? আমরা। কারা? আমরা আরেকজনের উপর দোষ দিয়ে লাই, নিজে মানতাম রাজি না, ঠিক নি? নামাজ যদি নামাজের মতন পড়া যায়, তাইলে নামাজ মুমিনের জন্য মেরাজের 7 দিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কর। এখন নামাজের টাইমে বাধা দেওয়া যেত না, ঠিক আছে চলো। নামাজের টাইম হয়ে গেলে মালিক তারে ছুটি দিয়া দে, সেও একজন মনিব। যখন কাজকর্ম করলো, 1 টাকা দিয়া দিল, 1 টাকা। আরেকটা শর্ত দিছিল, সপ্তাহে কাজ করবো মাত্র 1 দিন। কয় দিন? বাকি সময় আপনার মানে ডিস্টার্ব কইরেন না। ওই ব্যক্তি ডাক দিয়া কয়, আমি টাকা দিয়া দিয়ে বিদায় হয়ে গেল। সকালবেলা যখন আমি দেখলাম, তার কাজটা দেখার জন্য গেলাম, গিয়া দেখলাম একাই সে 1,20,000 জন মিস্ত্রির কাম করছে। কেমনে রে, কেমনে এটা করতে পারে? এত বড় একটা দেওয়াল, এত বড় একটা ওয়াল সে তো লাফা লাগাইতে পারে না, এমনি একলা একলা সে কেমনে করলো? মনের ভিতরে কৌতূহল জাগে কি জাগে না? ডাক দিয়া কয়, সেও তো জানে না এটা বাদশার সন্তান। ডাক দিয়া কয়, যুবক আরেকদিন তুমি কাজ করবা? হ্যাঁ করমু, সমস্যা নাই, শর্ত নামাজের টাইমে বাধা দিবেন না, আর টাকা 1 টাকার বেশি দিবেন না, ঠিক কিনা? গেছে কাজ করার জন্য। ওই ব্যক্তি ডাক দিয়া কয়, আজকে তোরে কাজ করার জন্য উদ্দেশ্য দেই নাই রে, কেমনে একা একা এতগুলো কাজ করো এইটা আমি দেখার জন্য আজকে কইলাম। ওই মনিব কয়, আমি দেখলাম যখন সে তার কনুই দিয়া ওই বালু লইয়া ইটগুলো লাগানোর জন্য সে মাত্র হাতটা রেডি করে, একটার ভিতরে লাগায়, অটোমেটিক শত শত ইট ওইটার ওপরে বইসা যায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হ্যায়, ঠিক কিনা? या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ ডাক দিয়া কই, বান্দা তুমি যদি আমার হয়ে যাও,
পৃথিবী আল্লাহ আমি তোমার বানায় দিমু, ঠিক কিনা? ও মনিব ডাক দিয়া কয়, কারে আনলাম আমি বদলি বানাইলাম কাম করার জন্য রে। এত বড় আল্লাহর ওলি রে কেমনে আমার বাড়ির মিস্ত্রি বানাইলাম। উনি তাকায়া দেখে একটা ইটের ভিতরে যদি আপনার বালু সিমেন্ট ভরায় একটা জায়গা 10টা অটোমেটিক লাইগা যায়, করে কি? জোরে কয় না? অটোমেটিক লেগে যায়। দেখার পরে আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়া কয় সামনে যাওয়া যাবে না। বিকাল বেলা টাকাটা ধরায় দিয়া ডাক দিয়া কয়, ভাই রে তরে জীবনে আর কোনোদিন আমি কষ্ট দিতাম না, আমার বোঝার বাকি নাই তুমি যে আল্লাহর খাঁটি গোলাম, আমার বোঝার বাকি নাই, ভুল হইলে তুমি আমারে ক্ষমা কইরা দিও। কয় না আপনি কি কোন, আপনি মুরব্বী মানুষ। কয় না, যে দৃশ্য আমি দেখলাম ও দৃশ্য দেখে আমি পাগল হয়ে গেলাম, নিশ্চিত তুমি আল্লাহর ওলি, কোনো সন্দেহ। উনি ওজার জায়গায় বাজারে চইলা গেল, খানা দানা ঠিক মতন খায় না, শরীরটা দুর্বল হয়ে গেল। আবার কয়দিন পরেই লোক বাজারে গেছে তারে দেখার জন্য, দেখেও প্রাকার নিস্তেজ হয়ে পড়ে আছে। বাদশার সন্তান ডাক দেয়া কয়, মুরব্বী গো কিছু কথা কইতাম, এগুলো আপনার কাছে আমানত থাকবো নি? কয় হ কও। কয়েক নাম্বার কথা হইল, আমার যদি ইন্তেকাল হয়ে যায় গো, আপনার নিজ হাতে আপনি আমারে গোসল দিয়া দিবেন, আপনি লাশটা আমার নির্জন জায়গায় দাফন করবেন, কোনো মানুষে আপনি ধরতে দিবেন না, কারণ ওই ব্যক্তিও ছিল একজন আল্লাহওয়ালা। মারহাবা কোন। ও মুরব্বী বাবা আমার, আমার শরীরে পানি লাগাইয়া গোসল দেওয়ার পর আমার লাশটা যখন আপনি কবরে রাখবেন, আরেকটা ওসিয়ত করে যাই, বাদশাহ হারুনুর রশিদের দরবার আপনি চিনেননি? কয় হ চিনি। ওই সময়ও পরিচয় দেয় না গো আমি যে বাদশার সন্তান, ঠিক কিনা? ফুডানি নাই, কোনো অহংকার নাই। ডাক দেয়া কয়, মুরব্বী এই যে একটা কোরআন দিলাম, এই কোরআনটা বাদশার কাছে পৌঁছায়া দিয়েন। আর একটা আংটি দিলাম, এই আংটিটা বাদশার বিবি জুবাইদার কাছে পৌঁছায়। একবার কয় না এটা আমার মা, এটা আমার বাবা, এগুলো যদি কয় তাহলে তো ওই ব্যক্তি পরিচয় পাইয়া আরো পাগল হয়ে যাইব। পরিচয় দেয় নাই। যাইতে যাইতে ওই ব্যক্তিটা সময় শেষ হওয়ার পরে যখন তার হায়াত শেষ হয়ে গেল গা, নিজ হাতে তারে গোসল দিয়া দাফন করলো। দায়িত্ব ছিল এগুলো রাজ দরবারে পৌঁছায়া দেওয়ার গো। এগুলো লইয়া যখন রাজ দরবারে গেল, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, দেখেন আল্লাহর ভয় কারে কয়। রাজ দরবারে যাওয়ার পর বাদশাহ হারুনুর রশিদ সৈন্য বাহিনী লইয়া রেডি হইছে, অন্য একটা জায়গায় যাইব রাষ্ট্রের কাজের জন্য। ডাক দিয়া কয়, বাদশাহ হারুনুর রশিদ গো একটু কথা আছে, শুনবেননি? কয় কি কথা? আমি তো অনেক ব্যস্ত, এক জায়গায় যাবো গো, একটু সময় দেন। কয় কি কথা কইবা কও। কয় এই যে কোরআন শরীফ আপনারে দিলাম, একজন ছেলে আপনার কাছে দিস। বাদশাহ হারুনুর রশিদ কয়, এই যে কোরআন আমার কাছে দিল গো, কোরআন দেখাই তো বুঝছি আমার সন্তান তারে দিছে। কয় কে দিছে? কয় হ্যাঁ কই আছে? কয় হ্যাঁ দুনিয়াত নাই। বাদশাহ চোখের পানি ফালাইয়া কান্না আরম্ভ করলো। কয় রাষ্ট্রীয় কাজে জামুগা, তুমি রাজ দরবারে থাকো, তোমার সাথে আমার অনেক কথা আছে। রাজ দরবারে যত কর্মচারী ছিল সবাইকে বলল তার খেদমত করো, সুন্দর করে তার আদর আপ্যায়ন করবা। রাষ্ট্রীয় কাজ সারার পরে যখন বিকাল বেলা বাড়িতে আইল, বাদশাহ হারুনুর রশিদ কয়, ও মিয়া তুমি কই থেকে আইছো? কয় বসরা থেকে আইছি। এই কোরআন তুমি কই পাইছ? একজন ছেলে ছিল রাজমিস্ত্রির কাম করত, মারা যাওয়ার আগে আমারে নসিহত করছিল এই কোরআন আপনার কাছে পৌঁছায়া দেওয়ার জন্য, আর আংটিটা আপনার বিবির কাছে দেওয়ার জন্য। কই সে কেমনে মারা গেল? কেমনে মারা গেল? ওই লোকটা আমার বাড়িতে কাজকাম করত, কাজকাম করতে করতে অসুস্থ হইয়া যায়, শুধু
শুধু নামাজ পড়ে আর কোরআন তেলাওয়াত করে, শরীরের কোনো যত্ন নেয় নাই। ডাক দিয়া কয় বাদশাহ, ও বসরার মানুষ, তোমরা কি আমার সন্তানটারে চিনো নাই? ডাক দিয়া কয় বাদশাহ গো, এটা যে আপনার সন্তান আমরা তো জানি না। ঠিকই না? কয় কোনোদিন পরিচয় তো দেয় নাই। কয় তুমি কি আমার সন্তান রে দিয়া কোনোদিন কাজ করাইছিলেনি? কয় হ। কয় কেমনে রে? আমার সন্তান যে তুমি বদলি বানাইয়া কাম করাইলা, তোমার দিলে কি একটু মায়াও হয় নাই? কোনদিন সন্তানটারে দিয়া কাজ করায় নাই, তারে লালন পালন করছিলাম। আল্লাহ ভক্ত হইয়া বাড়ি থেকে বের হয়ে গেল, কেমনে আমার সন্তানটারে দিয়া কাজ করাইলা? কয় আমি তো জানি নাই আপনার সন্তান। ও বাদশাহ মহোদয়, আমারে আপনি মাফ করে দেন। বাদশাহ ডাক দিয়া কয়, সন্তান মারা যাওয়ার পর গোসল দিছে কে? আমি গোসল দিছিলাম। কয় কোন হাত দিয়া গোসল দিছিলা? কয় ডান হাত দিয়া দুইরা দুইরা গোসল দিছিলাম। বাদশাহ হারুনুর রশিদ কয়, তোমার ডান হাতটা আমার বুকের ভিতরে